হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির যে 51 নম্বর ম্যাথটা আমরা তোমাদের জন্য রেখেছি, এটা খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ এবং এই ম্যাথটা অবশ্যই তোমাদের বুঝতে হবে। যদি তুমি বুঝো তাহলে দেখবা যে এই ম্যাথটা একদম পারের মতো ইজি, এবং কোনো জায়গায় যদি একটু ল্যাকিংস থাকে তাহলে দেখবা যে এই ম্যাথটা ঘুরায় পেঁচে আসলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে চলো দেরি না করে আমরা খুব মনোযোগ সহকারে ম্যাথটা বোঝার ট্রাই করি। তো ম্যাথটা কি বলছে যে আর ব্যাসার্ধের একটি গোলকের শীর্ষবিন্দু থেকে এম ভরের একটি ক্ষুদ্র বস্তু গোলকের গা বেয়ে গড়িয়ে পড়ছে, ঠিক আছে। ধরো শীর্ষবিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হচ্ছে কি শূন্য, তাহলে ক নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, যে কৌণিক সরণের সঙ্গে বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন, কৌণিক সরণের সঙ্গে বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন এবং গতিবেগের পরিবর্তন নির্ণয় করো। বস্তুর কৌণিক সরণ কত হলে এটি আসলে গোলকের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। এই গোলকের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নটা শুরু করি। তো ক নম্বর প্রশ্নটা শুরু করার জন্য, হ্যাঁ, এখন ক নম্বর প্রশ্নটা শুরু করতে হলে আমাদের কি হবে, যখন বস্তুটি আমরা যখন ধরো এখানে সি বিন্দুতে রাখছি, তখন এখানে কৌণিক সরণ হয়েছে কি এ থেকে আমাদের সি পর্যন্ত কি হয়েছে, থিটা, ঠিক আছে, থিটা হয়েছে। তাহলে এই যে কৌণিক সরণ হয়েছে, কৌণিক সরণের জন্য আমাদের কি হয়েছে, অবশ্যই বস্তুর স্থিতিশক্তির হ্রাস হয়েছে। তাহলে বস্তুর স্থিতিশক্তির হ্রাস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, ইপি। ইপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আসলে কতটুকু হ্রাস হয়েছে সেটা হচ্ছে কি এম জি ইন্টু এইচ, ঠিক আছে, এম জি এইচ পরিমাণ হ্রাস হয়েছে। তাহলে এখন এই এম জি তো আমরা জানি, এখন এইচ হ্রাস কতটুকু হয়েছে, তাহলে দেখো এইখান থেকে সেই পর্যন্ত আসছে, সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এ বি ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এ বি, ঠিক আছে, এটা আমরা এ বি লিখলাম। আচ্ছা, এখন এ বি কে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি যে এম জি ইন্টু এ বি। এ বি যদি হয় তাহলে কি হবে, এ ও মাইনাস ও বি, এটা হবে এ বি, তাহলে কি হবে এ ও মাইনাস ও বি, এটা হবে এ ও মাইনাস ও বি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে যে এম জি ইন্টু এ ও, এখানে আছে কি এ আর এখানে আছে কি ও, দেখো এটা কি ব্যাসার্ধ না, এটা কিন্তু ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি আর। এখন এই ও বি কে আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি, এই দেখো যে এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজটাতে যদি আমরা এখান থেকে আমরা ফর্মুলা ফালাই, তো ফর্মুলা এখানে আমরা কি লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে কি হবে এখানে যে ও বি ডিভাইডেড বাই ওসি। ওসি মানে কি, এটাও তো ব্যাসার্ধ, তার মানে কি আর। তাহলে এখান থেকে আমাদের ওবি ইজ ইকুয়াল টু কি আসতেছে, ওবি ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আর কস থিটা, ঠিক আছে। এখান থেকে আমাদের আসতেছে আর কস থিটা। তাহলে এখানে আমরা এটা বসাই দিই যে আর কস থিটা। আচ্ছা, এটা বসাই দিলাম। যাক, তাহলে এখন লাস্টে আমরা একটু সরল করে জিনিসটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারি যে এম জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে। এখানে আমি কি লিখতে পারি যে এম জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এটা আমাদের বিভব শক্তি, বিভব শক্তির ক্ষেত্রে, ঠিক আছে। এখন আবার একটা কন্ডিশন বলা আছে কি যে গতি শক্তির বৃদ্ধি ইজ ইকুয়াল টু হবে কি আমাদের স্থিতির শক্তির হ্রাস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি জাস্ট ইকুয়েশনটা লিখি, গতির শক্তির বৃদ্ধি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বিভব শক্তির হ্রাস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইপি ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, এম জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমরা এটাই লিখবো যে এম জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে, ওয়ান মাইনাস কস থিটা। এখন জাস্ট যদি এখানে তুমি ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেশন করবা, এখানে এম এম কাটা, তাহলে ভি স্কোয়ার কি থাকতেছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ভি স্কোয়ার ভ্যালু থাকতেছে টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বের করি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, রুট, টোটাল টুকুর উপরে রুট রুট টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে, টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম পোর্শনের জন্য অ্যান্সার। গতিবেগের পরিবর্তন বের করতে বলছিল, সেই গতিবেগের পরিবর্তন হচ্ছে রুট টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী পোর্শন, খ নম্বর পোর্শন। খ নম্বর প্রশ্নে কি বলছে যে বস্তুর কৌণিক সরণ কত হলে এটি আসলে গোলকের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হবে, ঠিক আছে। এখন এই যে এই সি পয়েন্টে, ঠিক আছে, এই সি পয়েন্টে সাম্যাবস্থার জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে। সি পয়েন্টে আমাদের আসলে কোন কোন ফোর্স কোন দিকে কাজ করতেছে দেখো তো। দেখো আমাদের এই আহ, ভিতরের দিকে কাজ করতেছে কোনটা, এম জি কস থিটা, আর আমাদের বাইরের দিকে কাজ করতেছে কি এম বি স্কোয়ার বাই আর আর হচ্ছে এন, ঠিক আছে। তো আলটিমেটলি যা সেটাকে লেখো এখানে যে এম জি কস থিটা, এম জি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এন, এনটা হচ্ছে কি আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়া। এখন এখানে কিন্তু দেখো এই এন এর মানটা কিন্তু জিরো, ঠিক আছে, আলটিমেটলি আমরা পাচ্ছি কি এখানে এন এর মানটা জিরো, ঠিক আছে। তো তাহলে এখান থেকে এন এর মান যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এম জি কস থিটা থাকতেছে, এম জি কস থিটা, আর এদিকে আমাদের থাকতেছে কি এম বি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এখানে আমাদের থাকতেছে এম বি স্কোয়ার বাই আর। তো ভি স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা আগের পোর্শন থেকে পাইছি, ভি স্কোয়ারের ভ্যালু আমরা আগের পোর্শন থেকে পাইছি কি এই যে রুট টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। জাস্ট আমরা এই মানগুলো কিন্তু এখানে বসাই দিব, এম জি
কস থিটা ইজ ইকুয়াল টু এখানে কি লিখতে পারি এম ডিভাইডেড বাই আর ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু আছে 2 GR ইন্টু 1 - cos থিটা, ঠিক আছে 2 GR ইন্টু 1 - cos থিটা। আচ্ছা দেখো এখন এইখানে এই আর কাটাকাটি যায়, এম ও যে কাটাকাটি যায়, জিও কাটাকাটি যায়, ঠিক আছে দেখো এই পাশে কিন্তু সব কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি আমার এখানে থাকতেছে কি, আমার এখানে থাকতেছে হচ্ছে 3 cos থিটা ইজ ইকুয়াল টু 2। তো আলটিমেটলি এখন থেকে কিন্তু আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। থিটার ভ্যালুটা কিভাবে বের করবো, কস ইনভার্স 2/3, ঠিক আছে কস ইনভার্স 2/3, তো এটা ক্যালকুলেশন করলে আসলে আমাদের আসে কত 48.2 ডিগ্রি, ঠিক আছে এটাকে ক্যালকুলেশন করলে আসে 48.2 ডিগ্রি, 48.2 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছিল যে বস্তুর কৌণিক সরণ আলটিমেটলি কত হলে যেটি আসলে গোলকের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হবে। এখন গোলকের পৃষ্ঠ থেকে যদি বিচ্ছিন্ন হইতে চায় তাহলে তার ইন্টারনাল যে ফোর্স আর এক্সটার্নাল যে ফোর্স দুইটা কিন্তু ইকুইলিব্রিয়াম হইতে হবে, নাহলে কিন্তু সে আসলে গোলকের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হইতে পারবে না, ঠিক আছে। তো আমরা এইখানে এই কোয়েশনটা ইকুয়াল ধরছি, ইকুয়াল ধরার পর ওইখান থেকে আসলে অবিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু জিরো। তো আলটিমেটলি টোটাল ভি এর ভ্যালুগুলো বসে থিটার মান পাইছি কত 48.2 ডিগ্রি, ঠিক আছে তাহলে আমাদের কৌণিক সরণের মান হচ্ছে 48.2 ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমাদের আজকে লাস্ট ম্যাথটা কি আছে দেখি, 52 নম্বর ম্যাথ। এখানে কি বলছে যে খালিদের বাড়িতে 12 মিটার গভীর ও 1.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া খালি করার জন্য একটি পাম্প চালু করা হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে পানি শূন্য করতে পাম্পটির 21 মিনিট সময় লাগে। খালিদ হিসাব করে দেখলো যথাসময়ে যদি কুয়াটিকে পানি শূন্য করতে 2 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প দরকার, ঠিক আছে সে আইডিয়া করছে আর কি এটা। তো প্রথম প্রশ্নে আমাদের কি বলছে যে 2 কেজি ভরের বস্তুকে ছেড়ে দিলে, ঠিক আছে পানি শূন্য কুয়ার শীর্ষ হতে তলায় পৌঁছতে কত সময় লাগবে। এটা খুবই একটা ইজি ম্যাথ দিছে। তো আমরা কিন্তু ফর্মুলা আগে থেকেও জানি, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আগে আমরা সলভ করছি, ঠিক আছে। তাইলে আমরা এখানে কি লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমরা কিন্তু এই প্রশ্নটা জানি না যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলো বসাই দাও যে কত মিটার গভীর ছিল 12 মিটার, 12। এখানে কিন্তু দেখো স্থির অবস্থায় ছিল, তার মানে কি আমাদের ইউটি যে পোর্শনটা আছে টোটাল পোর্শনটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে হাফ ইন্টু জি এর মানও জানি 9.8 আর টি স্কোয়ার, টি এর মানটা আমরা বের করবো। তো এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে টি এর ভ্যালু আমরা পাবো হচ্ছে কত 1.56 সেকেন্ড, ঠিক আছে 1.56 সেকেন্ড। তাহলে এই টোটাল সময়টা আসলে বের করতে বলছে, ঠিক আছে প্রথম প্রশ্নে। তো সেকেন্ড প্রশ্নে কি বলছে যে গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসাবে যথার্থতা হিসাব করো, ঠিক আছে আসলে খালিদ যে বললো 2 হর্স পাওয়ারের পাম্প দরকার, এটা ঠিক আছে কিনা এই জিনিসটা আমাদের এখন একটু বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা তো ফার্স্টে আমরা একটু আগে সূত্র আমরা কি জানি যে আমরা ক্ষমতার সূত্র কি জানি পি, পি ইজ ইকুয়াল টু আমরা ডাব্লিউ/টি, যদি কাজকে যদি যে সেই কাজটা করতে কি পরিমাণ সময় আমাদের লাগতেছে সেটা যদি আমরা যদি ভাগ করি বা ডিভাইড করা হয় তাহলে আমরা কিন্তু সেখানে কি পাওয়ার গেইন কি পরিমাণ পাওয়ার গেইন হয়েছে সেটা বের করতে পারবো, ঠিক আছে। আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কাজ কি আমরা জানি কি ফোর্স ইনটু এই ফোর্সের সাথে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা যদি গুণ করো বা মাল্টিপ্লিকেশন করো, সেটাকে যদি টি দিয়ে ভাগ করো তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পাওয়ার জেনারেশন কতটুকু সেটা আমরা বের করতেছি, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে যদি এস তো আমাদের আণবিক ডিস্টেন্স, যে ভার্টিক্যাল ডিস্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কি এইচ লিখি, এফ এইচ ডিভাইডেড বাই টি। তো আলটিমেটলি আমাদের ফর্মুলা কিন্তু রেডি, ঠিক আছে। আচ্ছা এখন এই এফ এইচ বাই টি আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা আরেকটা জিনিস কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে কি এম জি এইচ ডিভাইডেড বাই টি, ঠিক আছে এম জি এইচ ডিভাইডেড বাই টি, হ্যাঁ এম জি এইচ ডিভাইডেড বাই টি। আচ্ছা এখন এম ইজ ইকুয়াল টু দেখো আমরা কি জানি যে রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি, আমরা এটা কিন্তু জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখান থেকে যদি আমরা এম এর একটা ইকুয়েশন আবার দাঁড় করতে চাই সেখানে আমরা কি লিখতে পারি যে রো ভি, ঠিক আছে রো ভি, হ্যাঁ রো ভি। এখন যেহেতু কি প্রত্যেকটা কুয়া কিন্তু আমাদের সিলিন্ডার আকৃতি, ঠিক আছে প্রত্যেকটা কুয়া কিন্তু সিলিন্ডার আকৃতি, বর্তমানে তো কুয়া নাই কিন্তু আগে কুয়া যখন ছিল সেগুলা সিলিন্ডার আকৃতির কুয়া ছিল। তো সিলিন্ডারের আয়তন আমরা কি জানি যে পাই আর স্কোয়ার এল, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা এই জিনিসটা লিখে দিই যে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, এল না লিখে আমরা আসলে এখানে হাইটটা লিখি, ঠিক আছে পাই স্কোয়ার এইচ। তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলো বসাই দাও। এখানে আমাদের যে মানগুলা বসানোর পর যে ইকুয়েশন দাঁড়ায় সেটা হচ্ছে কি যে পাই আর স্কোয়ার এইচ আবার কি হবে রো জি এইচ, ঠিক আছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে টি, ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল আলটিমেট ইকুয়েশন। তো এখন দেখো মানগুলা আমরা এখানে বসাই যে পায়ের মান তো আমরা জানি, আর এর মান কত দেয় পাই আর স্কোয়ার, আর এর মান কত দেওয়া আছে 1.8 ব্যাস বিশিষ্ট দিছে, ঠিক আছে 1.8 কি দিছে ব্যাস বিশিষ্ট, তাহলে আর এখানে কি হবে ডি/2, ডি/2 এখানে ডি এর ভ্যালু হচ্ছে 1.8, যদি ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে আলটিমেটলি 0.9, ঠিক আছে 0.9 বা 0.9
মিটার। তো আলটিমেট 0.9 বসায় দাও, 0.9 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ। এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে কত? আচ্ছা, এইখানে এইচ এর ক্ষেত্রে একটু কথা আছে যে সে কিন্তু কি করছে যে ফুল কি করবে, শেষ করবে ট্যাঙ্কিটা, ঠিক আছে? তার যে ট্যাঙ্কটা আছে সে কিন্তু ফুল শেষ করবে। তো ফুল শেষ করার জন্য দেখো প্রথমে এইখানে পানি ভর্তি ছিল, পানি ভর্তি যখন ছিল সেখানে এখানে ছিল আমাদের এইচ ইজ ইকুয়াল টু কি জিরো, এবং এই নিচে পজিশনে যখন আসছে তখন আমরা ধরলাম যে এইচ ইজ ইকুয়াল টু এখানে এইচ। তাহলে আলটিমেটলি আমাদের যদি গড় সরণটা আমরা চিন্তা করি, গড় সরণটা আমাদের হবে কি এইচ ইজ ইকুয়াল টু কি এইচ বাই টু। তাহলে এখানে আমরা দেখো এইচ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত ছিল, 12 মিটার, ঠিক আছে? 12কে যদি 2 দিয়ে ভাগ করে এখানে আলটিমেটলি আমাদের থাকতেছে কত, আলটিমেটলি থাকতেছে হচ্ছে 6 মিটার, ঠিক আছে? এইচ ইকুয়াল টু 6 মিটার, তাহলে এখানে বসাও ইন্টু রো, রো এর ভ্যালু কত 1000, ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8। আরেকটা হচ্ছে কি দেখো, এই যে সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে যখন আমরা চিন্তা করলাম তখন এই যে টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্কের হাইট কত ছিল 12 মিটার, সেই 12 দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে, ঠিক আছে? আর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমরা কত ধরছি দেখো, 21 মিনিটে কি করে সে পাম্প কি ক্লিয়ার করে 21 মিনিটে, ঠিক আছে? তাহলে 21 ইন্টু 60, 21 ইন্টু 60 সেকেন্ড, তাহলে আমরা কি সে নিয়ে গেলাম এটা সেকেন্ডে, তাহলে এখানে যদি সেকেন্ডে নাও তাহলে আলটিমেটলি কত থেকে 1260 সেকেন্ড, 1260 সেকেন্ড। তো এখন টোটাল টুকু ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাওয়ার ইনপুটটা কত পাই, পাওয়ার ইনপুটটা পাই হচ্ছে 1424.3 ওয়াট, ঠিক আছে? পাওয়ার ইনপুটটা আমরা এটা পাইলাম, এখন এটা ওয়াটে পাইছি। আমাদের এখানে দেখো কি বলছে যে 2 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ারের ক্ষমতার মান দরকার। যদি ওয়াট থেকে আমরা হর্স পাওয়ার নিতে যাই আর আমাদের 746 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে 1424.3 ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। তো হর্স পাওয়ারে নিলে দেখো এখানে আমাদের মান কত আসতেছে যে 1.914 এটা কিন্তু দেখো আমাদের এই 2 হর্স পাওয়ারের কিন্তু খুবই কাছাকাছি। এখন 1.914 আর টু, এটা একটু হালকা পাতলা যদি চেঞ্জ থাকে এটা আসলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তার মানে দেখো আসলে আমরা কি বলতে পারি যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে খালিদের হিসাবের যথার্থতা যাচাই করতে বলছিল। আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে পাইছি কি 1.914 হর্স পাওয়ার, ঠিক আছে? আর খালিদ আইডিয়া করছিল কত, 2 হর্স পাওয়ার। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার আইডিয়া মোটামুটি আসলে সঠিক ছিল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।